নমস্কার, আমি নয়ন রায়। এই বেশ কয়েকদিন ধরে কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে এনকাউন্টার, যদিও গুলি চলেনি, কোনো কারণে লক হয়ে যায়, যাতে তিনি প্রাণে বেঁচে যান। অবশ্যই একজন সুনাগরিককে আমরা হারাতাম এই দুষ্কৃতী চক্রে, সেটা কোনো কারণে লক হয়ে যাওয়ার জন্য তিনি প্রাণে বেঁচে যান। গোটা কলকাতা উত্তর 107 নম্বর 108 নম্বর ওয়ার্ড নিয়ে লড়াই। সুশান্ত ঘোষ বলছেন যে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে মানুষের যেভাবে কাছে যাওয়া উচিত ছিল সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে, এগুলো বলছেন। কিন্তু আসলে হচ্ছে যে জলা জমি এবং কলকাতার বিঘার পর বিঘা বাইপাসের ধারে যেভাবে প্রমোটিং রাজ হচ্ছে এবং যার অধিকাংশ বাড়িগুলো ইল্লিগাল, কোনো লিগালের ব্যাপার নেই। এখানে বিরোধীরা বলছেন ভাগ বটরা গল্প করছেন। বিরোধীদের কথা বলার দরকার নেই, আমি বলছি যে ভাগ বটরা গল্প আছে। সাংবাদিকতা করতে গিয়ে যেটা দেখেছি যে এই অঞ্চলগুলোতে, কসবার বিভিন্ন অঞ্চলে যে কিভাবে জমির দাম হু হু করে প্রমোটাররা বাড়িয়েছেন, তাই সেটার পরিপ্রেক্ষিতে অনেক কিছু লেজুর বেরিয়েছে। লেজুর মানে হচ্ছে যে কিছু মন্তব্য, তা আবার হুমায়ুন কবির বিধায়ক, তিনি ভরতপুরে বলছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার কিংবা এবং তার সঙ্গে পুলিশের দায়িত্ব, মানে পুলিশ মন্ত্রী দায়িত্ব দিতে বলেছেন। তার মানে সরাসরি চ্যালেঞ্জ করেছেন অ্যাকচুয়ালি। তো মদন ঘোষ, মাফ করবেন, মদন মিত্র, তিনি কামারহাটির বিধায়ক, তিনি বলেছেন যে পুলিশের ওপর ওভারলোডেড হয়ে গেছে, ওভারবার্ডেন হয়ে গেছে, বিভিন্ন মিটিং মিছিল দেখতে হচ্ছে, যার জন্য পুলিশ ক্রাইমের ক্ষেত্রে কাজ করতে পারছেন না। আবার তার বর্ষিয়ান সাংসদ সম্পর্কে মন্তব্য করেছেন, মানে সৌগত রায় সম্পর্কে, দমদমের সাংসদ সম্পর্কে। আমি তারপর বিশ্লেষণে আসবো বিষয়টা নিয়ে, যে সৌগত রায় বা সৌগত তাকে দ্রোণাচার্য বলেছে, এবং এখানে কৌরব আর পাণ্ডবের লড়াই, পাণ্ডবের গল্প চলে এসেছে মহাভারতে, এবং বলেছে তার নিরাপত্তা রক্ষীরা তার বাড়ি বাজার করে, চুন আনে, নুন আনে, এই সমস্ত কাজকর্ম করান সৌগত রায়, অভিযোগ করেছেন খোদ মদন মিত্র। যদি অভিযোগপত্রগুলো বিভিন্ন সময় পাল্টি খেয়ে যায়, কারণ মদন মিত্রকে চুপ থাকতে বলেছিল দল, যদি চুপ থাকতে ঠোঁট কাটায়, চুপ থাকছেন না। তো আবার ঠিক পাল্টা আবার মঞ্চে, নিউ ব্যারাকপুরে মঞ্চে বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে তো এত অস্ত্র আসছে কোথা থেকে, এটা তো উঠছে, এই প্রশ্নগুলো উঠছে। এবং তার সঙ্গে সব থেকে যেটা ভয়ঙ্কর, কলকাতার মেয়র মহানাগরিক তিনি ফিরহাদ হাকিম, তিনি বলেছেন যে এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। আচ্ছা আপনি বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, তিনি চুপচাপ আছেন, আর ফিরহাদ হাকিম কথা বলছেন, পুরো উন্নয়ন, নগর উন্নয়ন মন্ত্রী এবং মেয়র, এত বড় বুকের পাটা আছে চিফ মিনিস্টার উপরে কথা বলবে, যেখানে চিফ মিনিস্টার পুলিশকে সাধুবাদ দিচ্ছেন সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে। এসব না ড্রামা চলছে বলে অনেকে মনে করছে। আইওয়াস, যেহেতু সামনে সাংগঠনিক রদবদল আছে, সেগুলোর আগে এ সমস্ত চলছে। আবার তার মধ্যে একজন বিখ্যাত নেতা, তিনি বলছেন যে পুলিশের কিছু কিছু সমস্যা আছে, ভালো কাজ হচ্ছে, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে আরজি করে ঘটনা, যদিও মদন মিত্র বলেছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে। তো এবং অ্যাকশন নিচ্ছে, ট্যাব কেলেঙ্কারি কথা উঠছিল। এতগুলো কথা আমি বলছি যে এরা যে কথাগুলো বলছেন কলকাতায় বসে, মহানগরে বসে কথাগুলো শীতের সন্ধ্যায় রাতে বলছেন, আপনারা এই মুহূর্তে, আপনারা যদি জানেন, নিশ্চয়ই জানেন, জানা উচিত আপনাদের, এই যে সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে তোলার সময় যেভাবে টিন বাজানো, হুইসেল বাজানো হয়েছিল, সেটা আপনার সময় হয়েছিল, যখন আপনাকে নিয়ে ঘটনা ঘটেছিল। আপনি জানেন, সেটা নাম করছি না আপনাকে। আপনি সে সময় কি একগাল দাড়ি নিয়ে অনেক কথা বলেছিলেন। আসলে আপনারা কখন কোন সময় পাশা পাল্টে ফেলেন সেটা বোঝা মুশকিল। আর এইসব শোনার পরে আমার উপরে কোনো বক্তব্য রাখতে চাইলে, যদিও আমাকে তুচ্ছতা ছিল মনে করছেন, আপনাদের যায় আসে না কিছু। আমি মনে করছি যা হচ্ছে রাজ্যে এই মুহূর্তে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে। তার জন্য খোদ
প্রশাসনিক প্রধান যদি স্বীকৃতি দেন, পুলিশ তো বেড়ে খেলবেই। পুলিশ তো তাদের সমস্ত ভাগ্যটা বুঝে নেবে তো। আচ্ছা, আপনারা বলুন, প্রত্যেকটা ঘটনার পিছনে, পশ্চিমবঙ্গের ঘটনার পিছনে প্রত্যেকটি ঘটনায় পুলিশের ইন্টারভেনশন রয়েছে। যদি ইন্টারভেনশন না থাকতো তাহলে অপরাধীদের, এই পলিটিক্যাল অপরাধীদের তো বারবারন্ত হতো না। অবশ্যই বাম আমলে ছিল, সন্দেহের অবকাশ নেই, কিন্তু এটা ঘটনা যে প্রদীপ রায়ের মতো প্রাক্তন বিধায়ককে খুন হতে হয়েছিল। আমি পুরনো রেফারেন্স আনছি, 2012 সালে কমল গায়েন, প্রদীপ রা বর্ধমান উত্তরে বিধায়ক ছিলেন, তিনি প্রকাশ্যে খুন হয়েছেন। শাসক দল তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন। এটা নিয়ে অনেক সাবজুডিস ম্যাটার। সে সময় এসপি ছিলেন SH.M. মির্জা, না সম্ভবত হুমায়ুন কবির ছিলেন সম্ভবত, যদি খুব ভুল না বলে থাকে। এখন অন্য পুরনো কথা চলে যাচ্ছে, সেটা না বলাই ভালো। আচ্ছা, আপনারা বলুন, এই যে মদন মিত্র যে কথা বলছেন, সৌগত রায় যে কথা বলছেন, কুণাল ঘোষ যে কথা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, এগুলোর কি কোনো মানে আছে? মানে নেই তো, কারণ কোনো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট নেই। মুখ্যমন্ত্রী যখন স্টেটমেন্ট নেই, তাহলে এসব কথা কোনো গুরুত্ব নেই। কিন্তু সুশান্ত ঘোষ মুখ খুলছেন, দক্ষিণ কলকাতার যিনি মেয়র, দীর্ঘদিনের তিনি কর্পোরেশনের তিনি জনপ্রতিনিধি দেবাশিস কুমার, তিনি দক্ষিণ কলকাতার সভাপতি, লড়াইটা মূলত তার সঙ্গে। আচ্ছা, আমি কলকাতা ছেড়ে আসি এবার, কলকাতা ছেড়ে একটু বর্ধমানে আসি। বর্ধমানে হাটলাইন বলা হয়, পুকুর, বিশেষ বড় বড় পুকুরকে বলা হয়, জলাশয়কে বলা হয়। একটা পুকুর আপনারা দেখাতে পারবেন না, মানে প্রায় অধিকাংশ পুকুর বিভিন্ন জায়গায় ভরাট হয়েছে, বিভিন্নভাবে ইল্লিগাল ভাবে ভরাট হয়েছে, অভিযোগ আছে। বহু জায়গাতে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে, অভিযোগ আছে। সাধারণ মানুষের হয়রানির শিকার আছে যখন তারা কোনো বিল্ডিং এর জন্য যখন কাউন্সিলরের কাছে যান, কাউন্সিলরের নাটক আছে। আচ্ছা, সেই সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার ক্ষেত্রে কন্ট্রাক্টরকেই দিয়ে কাজ করাতে হবে, এরকম প্রচুর অভিযোগ আছে বর্ধমান পৌরসভার ক্ষেত্রে। এবং সেই সময় কন্ট্রাক্টর, সেই রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টর কাজ না করলে সেই এলাকার কাউন্সিলর বাড়িতে এসে ধমকি দিয়ে যেত, এরকম এক্সাম্পল আছে। আমার এক পরিবারের ক্ষেত্রে এটা হয়েছে। আর হচ্ছে রে এবার বাংলা আবাস যোজনা, সেখানে হচ্ছে রে গ্রামের নেতারাও একই ঘটনা ঘটাবে। আসলে এদের এত লোভ, এদের মানে এই লোভটা এত ভয়ঙ্কর যে পুকুর, রাস্তাঘাট একদম জলাজীর্ণ পরিস্থিতি। এ ব্যাপারে কুণাল ঘোষের কোনো স্টেটমেন্ট নেই, আপনি পাবেন না। আপনি বলবেন সরকার চেষ্টা করছে, আরে 11 সাল থেকে 24 এত কথা বলে যাচ্ছেন, টিন বাজাচ্ছে সঞ্জয় রায়কে আদালতে তোলার সময়, যে সেই দৃশ্য তো আপনাকে দেখে মনে পড়ে যাচ্ছে। তাই আপনার কথা, স্টেটমেন্টগুলো আপনাকে পার্টি বলাচ্ছে। যাই হোক, কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যে কথা বলেছেন, যে সে কথা আমি বলবো না। কিন্তু আমি যেটা বলছি, বেশি কিছু বলছি না। আপনারা এই মুহূর্তে যারা কলকাতার কর্পোরেট পলিটিক্সটা করেন, মানে কসমোপলিটিক্স যাকে বলা হয়, মাকড়সা জালের মতো যারা আপনারা আবর্তে থাকেন, যারা গ্রাম শহর সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে, কম বেশি আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পুলিশ, এই মুহূর্তে আপনাকে আমি বলতে শুরু করি, চাপ হয়ে যাবে। বলে দিচ্ছি, আপনি এই মুহূর্তে নবাবহাটে চলে যান, টালির গেট ক্রস করে যান, ভেদিয়া ক্রস করে যান, বোলপুর ক্রস ওই কাছাকাছি যান, ইলাম বাজার ঢুকুন, দেখবেন পুলিশের টর্চ, পাথর ভোজায় গাড়িতে পয়সা তোলা হচ্ছে। আপনি চলে যান মঙ্গলকোটের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাতে, মোরাতিপুর রাস্তার অঞ্চলগুলোতে, দেখবেন বালির গাড়ি দিয়ে পয়সা তোলা হচ্ছে। আপনি চলে যান হচ্ছে আসানসোলের দিকে চলে যান, অন্ডালের দিকে চলে যান, যে সমস্ত খাদান থেকে কয়লা আসছে, সেখানে দেখুন দুর্গাপুর পুলিশ কমিশনার, অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চের আলো দেখাচ্ছেন। পুলিশের কাজ নয় রাস্তা আটকে, লরিকে, পণ্য পরিবহনকে আটকাবার ক্ষমতা পুলিশের আইনে, ম্যানুয়ালে বলা। পুলিশ ল অ্যান্ড অর্ডার চেক করতে পারে। পাথর পিছু, পাথরের যে দাম, সেই দাম থেকে যেভাবে পুলিশের, ধরুন মৌরগ্রাম থেকে, ধরুন আপনি দেউচা পাচামি থেকে
রামপুরহাট থেকে যে পাথরটা মেদিনীপুর যাবে গড়বেতায়, তাকে কত টাকা দিতে হয়, তার জন্য নির্মাণ শিল্পে পাথরের দাম বাড়ছে, তার জন্য পুলিশ দায়ী, এটা কেউ অস্বীকার করতে পারেন না। বালির কেসে আসি। এখন চলে যান আপনি খণ্ডঘোষের দিকে, আপনি দইচান্দা দিয়ে চলে যান, আপনি ওদিকে শামসর চলে যান, ওদিকে ইন্দাস চলে যান, ওদিকে আপনি আরামবাগ চলে যান, গোঘাট চলে যান, এদিকে চলে যান, এদিকে আপনি জামালপুর চলে যান, এদিকে আপনি মেমারি চলে যান, বলছেন নাকি ঘাট বন্ধ আছে। এই সমস্ত জায়গাতে যান, প্রত্যেকটি থানার পুলিশ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে টর্চ নিয়ে, লরি পিছু পয়সা। মিথ্যা কথা আমি বলছি, মিথ্যা কথা বলছি না। আর জিটি রোড এই মুহূর্তে যান, বর্ধমানের বাইপাসের পাশ দিয়ে যান, দেখবেন কিভাবে বালির লরি ক্রমাগত পেরোচ্ছে, পুলিশ দাঁড় করিয়ে পার করাচ্ছে, তাদের বিনিময়ে সব কি নিচ্ছে হাত পেতে আপনারা ছবি দেখতে পাবেন। বললে দোষ, খুব বড় বড় কথা বলছেন না, সব বড় বড় কথা। পুলিশ ভালো কাজ করছে, পুলিশের, হ্যাঁ পুলিশ ভালো কাজ করছে তো, পুলিশ তো মাইনা পায় না তো, পুলিশকে মাইনা পায় না, মুখ্যমন্ত্রী নাকি মাইনা দেয় না। তাই যেভাবে চলছে তাতে পুলিশের ব্যাপক ছাড় ছাড় ছুট রয়েছে, ছুট দিয়ে রেখেছে। এবার আপনারা বলুন যে এই অধিকার কে দিয়েছে? জিটি রোড এবং ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে, রাস্তা দাঁড় করিয়ে, আপনি এই মুহূর্তে কলকাতা যাওয়ার পথে আপনি যদি পালসিট থেকে শুরু করেন আপ টু বালি পর্যন্ত, আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি মূর্খের স্বর্গে বাস করছি, একদম ডানকুনি পর্যন্ত, ওদিকে বালি পর্যন্ত লাইন দিয়ে হচ্ছে রে লরি দাঁড়িয়ে আছে, সেখানে পুলিশের নাকা চেকিং এর নামে হচ্ছে রে ব্যাপক কাটমানি তোলার অভিযোগ আছে। সব পুলিশের বিরুদ্ধে ফুঁসছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছু বললে কেস, ইন্স্যুরেন্স কেস, আপনার হচ্ছে রে ধোয়া পরীক্ষা টেস্ট, ফিটনেস টেস্ট, এই সমস্ত কথাবার্তা, যদিও যেগুলো মোটর ভেহিকলসের কাজ, পুলিশ এগুলো করছে, সিভিক পুলিশ দিয়ে করাচ্ছে। তাহলে ভাবো যে যদিও কিছু করার নেই, উপরে কর্তৃপক্ষকে হিসেব পয়সা দিতে হবে, এই নিচতলা থেকে পয়সাটা উঠবে, ওটার পরে শুনতে খারাপ লাগছে, সেটা একদম যে এসপি থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সমস্ত যেতে হবে। এটা প্রথাগত রীতি বামফ্রন্টের আমল থেকে হয়েছে, এখনো চলছে। যাই হোক, এগুলো তো একদিন রাত দুপুরে যাবো, তো অনেকদিন চুপচাপ আছি, দেখছি ব্যাপারটা, লুট চলছে, লুট। বাবরি খণ্ডঘোষ, দইচান্দা, ওদিকে কত নাম করো খণ্ডঘোষের এই খেজুরাটি, সোনামুখী, পাত্রসার, বিস্তীর্ণ ইন্দাস, বিস্তীর্ণ অঞ্চলে এখন দপদপানি, লরির দপদপানি চলছে। তাই বড় বড় কথা বলছেন মদন মিত্র, সৌগত রায়, সব বড় বড় কথা বলছেন, কুণালবাবু বলছেন। আর সঞ্জয় রায়কে যখন আদালতে তোলা হচ্ছে তখন টিন বাজানো হচ্ছে কি কারণে, এর উত্তরটা তো জানতে হবে। এবং সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিটে আদৌ সঞ্জয় রায়ের সঙ্গে আর কার নাম আছে সেটা তো সিবিআই বলতে পারবে। কিন্তু যেটাতে আমি শুরু করেছিলাম, সুশান্ত ঘোষের এনকাউন্টার করতে গিয়ে ব্যর্থ হয়েছে এবং তার জন্য আমরা একজন খুব সুনাগরিককে আমরা হারাতাম, সেটা আমরা যা কোনো কারণে লক হয়ে গেছে। আপনি এই সংবাদ পরিবেশন করার পরে যদি আমাকে কিছু করার মতো দম থাকলে হবে, सीना ठोक के हम बता रहे, अभी किसी का दम है तो एक बार छू कर देखिए, वो बैंड तो हम बजा देंगे। देखिए এগুলো অ্যাকচুয়ালি আমি সাংবাদিকতাটা করছি, আমি এই সমস্তগুলো জানি। এই মুহূর্তে আপনি পানাগড়ে চলে যান, ইলামবাজার চলে যান, খয়রাসুল চলে যান, বীরভূম চলে যান, রামপুরহাট চলে যান, নানুর চলে যান, বাসাপাড়া চলে যান, কত নাম করব আপনাকে। সর্বত্রই এই মুহূর্তে পুলিশ নেই, এই সময় পুলিশের দানবীয় চেহারায় দামার মতো রূপ। দেখ, শাসক দল মানতে চাইছেন না, ডিবেটে বড় বড় কথা বলছেন, বাস্তবের কথার অন্য। কারণ ভাগের টাকা সবাই পান, অভিযোগের পর অভিযোগ উঠছে, লাভ হচ্ছে না, বেপরোয়া গাড়ি। এবং আপনার ইন্টারেস্টিং ঘটনা বলি, এই সময় যদি পালসিট থেকে আপনি যদি কোনো গাড়ি বোঝায়, মানে বালি বোঝায় যদি গাড়ি আর পাথর পান, পুলিশ তাড়া করবে। ওই পিছনে দেখবেন আবার গাড়ির সামনে ওরা আবার সময় ইউজ করে, দুধারে লাইট লাগিয়ে তাড়া করবে পুলিশকে। তাতে সামনে কোনো গাড়ি আছে কিনা, চাপা পড়লো কিনা কিচ্ছু আসে না, তাদের পয়সাটা দরকার আছে।
এটা চলে একদম হচ্ছে নবান্ন পর্যন্ত। নবান্ন মানে হচ্ছে ওই সিঙ্গুর পর্যন্ত চলে। শুধু নাটক, বড় বড় কথা। আর রইল বর্ধমানের ফুসফুসকে কেড়ে নিয়েছে শাসক দল, অভিযোগ আছে। কিছু জায়গায় দেখছি যে প্রায় 7 তলা উঠে পড়েছে। এখন চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান বলছে আকাশ পর্যন্ত উঠতে পারে। এটা তো আপনাদের প্রপুত্র বা আপনাদের জমিদারি নয় যে শহরকে আপনার আকাশ পর্যন্ত ঢেকে দেবেন হোর্ডিংয়ে, বিজ্ঞাপনে। কত আয় আছে বিজ্ঞাপন থেকে? গোটা শহর জুড়ে যা হোর্ডিং চলছে, যেভাবে হোর্ডিং আছে, যেভাবে বিজ্ঞাপন দিয়েছেন, শহর সৌন্দর্য রাখতে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কাছ থেকে যে পরিমাণ আয় হয়, তাতে সে পরিমাণটা কত? আপনার তো হয়েছে 1 কোটি কত লক্ষ টাকার মতো তো ক্লোন হয়েছে। সেখানে তো নাগপুরের স্টেট ব্যাংক অফ মাইসুর সম্ভবত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পৌরসভার ভূমিকা, চেয়ারম্যানের ভূমিকা। চেয়ারম্যানকে বারবার প্রশ্নটা করছি যে আপনি জানেন, সব জানেন, আপনি জানেন না বললে হবে নাকি? গোটা শহর জুড়ে খুব বুলডোজার লাগালেন, হকারের ওপরে বুলডোজার চললো, শহর পরিষ্কার করতে হবে। শহরের টোটো নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কিন্তু আপনাদের নেতাদের। ভোট ব্যাংক আছে নাকি? যেভাবে বেপরোয়া টোটো জীবন কেড়ে নিচ্ছে, সেখানে চুপ, বিধায়ক চুপ, চেয়ারম্যান চুপ, বাকি নেতারা চুপ। এক একটা নেতারা বা বেশ কিছু টোটো আছে। তাহলে তার শহরটাকে অসৌন্দর্য করলো কারা? প্রমোটাররা করেছে। প্রমোটারদের মদত দিচ্ছেন আপনারা, টোটোওয়ালাদের মদত দিয়েছেন আপনারা ভোট ব্যাংকের তাগিদে। আর শহরকে আবর্জনায় স্তূপাকৃত পরিণত করেছেন, আকাশকেও ঢেকে দিচ্ছেন হোর্ডিংয়ে। আর বড় বড় কথা, নীতি কথা, রামবচন শোনাবেন আপনি, আমাকে শোনাচ্ছেন আপনারা। তাই কোন শহরের কোনো পুকুর, খুব একটা হাতে গুনে হয়তো বলা যেতে পারে সব পুকুর মোটামুটি প্রায় বুঝিয়ে ফেলেছেন আপনারা। এটা আপনারা মনে করছেন আপনাদের এভাবে চলতে পারে, চলছে, চালাচ্ছেন এভাবে। মানুষ প্রতিবাদ করলেই নাকি বিপদ, বাড়িতে নাকি চলে যাবে পুলিশ। আমি তো বলছি যে গোটা বর্ধমান শহর, রাজার শহরে যে ঘটনা ঘটছে, আমি সুশান্ত ঘোষের এনকাউন্টার দুঃখজনক, কিন্তু কুণাল বাবু যে কথা বলছেন, পুলিশ ব্যাপক কাজ করছে, হ্যাঁ কাজ করছে। এই মুহূর্তে হাত পেতে দাঁড়িয়ে আছে খণ্ডঘোষের অঞ্চলে, রায়নার অঞ্চলে, জামালপুরের প্রত্যেকটা পয়েন্টে, পালসি, ডানকুনি, সিঙ্গুর, গোবিন্দপুর, ওই সব জায়গাতে, দুবরাজপুর, দেখুন হাত পেতে দাঁড়িয়ে আছে। লরি পিছু পয়সা, পাথর পিছু পয়সা, সে মোটা টাকা আবার, প্রত্যেকটা থানায় পয়সা। এই করতে করতে ক্লান্ত। ফলে পাথর, বালি এবং কয়লার দাম বেড়েছে এই পুলিশের কারণে, যেটা পুলিশের কাজই নয়। জাতীয় সড়ককে অবরোধ করার মতো ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি, পুলিশ করছে। মুখ্যমন্ত্রী জানেন না? সব জানেন, জেনে চুপচাপ আছেন কেন জানি না, তিনি বলতে পারেন। যাই হোক, শুনলেন তো এই রোমহর্ষক কাহিনী নয়, আপনাদেরকে বাসন্তীর গল্প শুনিয়েছিলাম একবার, আবার শোনাবো আপনাদেরকে। যান মঙ্গলকোটের ওই নদীর গাওয়াতেই যখন কি অবস্থা, এখন যদিও ঘাট বন্ধ আছে। এগুলো মোটামুটি ঘটনা, যে ঘটনা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে যে অসমান্তরাল নীতি চলছে, যে নীতির উপর দাঁড়িয়ে সরকারের যে মনোভাব, একরোখা মনোভাব, সরকার কার্যত চালিয়ে যাচ্ছেন, ব্যাটিং করে যাচ্ছেন। আর মেধাভিত্তিক ছেলেমেয়েরা রাস্তার ধারে মশার কামড় খাচ্ছেন। আর যে করে জাস্টিসের পরিপ্রেক্ষিতে যখন মিছিল চলছে, সরকার ডোন্ট কেয়ার। সরকার শুধু দ্রোণাচার্য খুঁজে বেড়াচ্ছে, বিশ্ব পিতামহ খুঁজে বেড়াচ্ছে। পুলিশে বলছে এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, সব ড্রামা চলছে। এসব পলিটিক্যাল ড্রামা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলছে, যেহেতু বিকল্প কোনো বিরোধী দল নেই, যেটা আছে সংবাদ মাধ্যম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হচ্ছে, মানে বিরোধী বেঞ্চ হচ্ছে এই মুহূর্তে মিডিয়া। তা হাতে গোনা কয়েকজন মিডিয়া আছেন যারা ব্যাপক কাজ করছেন। অবশ্যই সুমন দেকে আমি খুব পছন্দ করি। অনেকেই কাজ করছেন, আমার অনেক সহকর্মী আছে যারা বুক বাজিয়ে কাজ করছেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে আছেন, কাজ করছেন। রোজিনা আছে, ভালো কাজ করছেন। মানব কাজ করছেন ভালো, শফিকুল কাজ করছেন, অনেকেই কাজ করছেন। কে কোন ধারায় করছে বলতে পারবো না, কিন্তু কাজ করছেন। আমিও কাজ করছি। তাই পুলিশের তোলাবাজির বিরুদ্ধে সংবাদ তো হবেই। মঙ্গলকোটে গাওয়ায় লরি নেমেছে, ওখান থেকে তোলাবাজি, খণ্ডঘোষ তোলাবাজি, রায়না তোলাবাজি, বুলচন্দপুর তোলাবাজি, মিরেপোতা তোলাবাজি, আরামবাগ তোলাবাজি, খানাকুল তোলাবাজি, গোঘাট তোলাবাজি, জয়রামবাটি, কামারপুকুর বালি লরি সব। গড়বেতা দিকে যাবেন, শিলাবতী নদী, সেখানেও চলছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ দাঁড়িয়ে আছে গড়বেতার জঙ্গলে,
এইসব দানবীয় চেহারাগুলো আপনাদের বলছি, কারণ আমি সারা রাজ্যের বা মোটামুটি রাতে অন্ধকারে ঘুরে, ভাববেন না আমি কিন্তু যে রাত দুপুরে ঘুরে বেড়াই, আমি কিন্তু রাত দুপুরে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, আপনারা করছেন, আপনাদের অর্থনৈতিক এটা বাড়াচ্ছেন, মানি ব্যাগটা মোটা করছেন, সরকার কিছু পাচ্ছে না। সরকার জেনে চুপচাপ আছেন বলে সরকারের বড় বড় কথাগুলো শুনছি, আর হচ্ছে এই সমস্ত হাসিও আসছে। বুক সেই টিন বাজানোর গল্প তো আপনার আমলে হয়েছিল। আপনি কি করে, মানে আপনি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করছেন। দল বলেছে আপনাকে, হয়তো ভালো প্রাইজ পোস্টিং পাবেন আপনি। তাই যাই হোক, এ সমস্ত চলছে, ফালতু পুলিশের মানে বড়াই করবেন না। পুলিশের ভূমিকা আমি দেখে নিয়েছি, আমার অফিস যখন আক্রান্ত হয়েছে পুলিশ, আমি আইসি বর্ধমানকে দেখলাম এবং বর্ধমান থানার পুলিশকে দেখেছি, ভূমিকা দেখেছি। আমি ঘটনার সাক্ষী। তাই পুলিশের বিরুদ্ধে আমি নই, কিন্তু পুলিশ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, সেটা শাসক দলের মদতই হচ্ছে। আবার শাসক দল সেখানে ভাগ বটরা পাচ্ছেন, অভিযোগ আসছে। একদিকে আবাস যোজনা টাকা, একদিকে পুলিশের কাছ থেকে টাকা, বিভিন্ন ইলিগাল কাজ কারবার সঙ্গে অভিযোগ উঠছে। ধোয়া তুলসী পাতা নাকি? সকালে গোবিন্দ গোবিন্দ নাম, আর রাতে হচ্ছে যে তুমি দাও আমাকে কিছু। পুলিশ কিছু করার নেই, পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকছে, আর ভয় পাচ্ছে, মানে কনফেস করতে ভয় পাচ্ছে, ডিফেন্স করতে ভয় পাচ্ছে নাগরিকদেরকে, যা আমাকেই ফেস করতে আইসি বর্ধমান করতে পারলেন না। দেখা হবে আপনার সঙ্গে আমার, আমি তারপর দেখবো আপনি ভালো পুলিশ অফিসার, আপনি তারপর আমাকে কি করেন সেটা দেখার আছে আপনাকে। আমি আপনাদের থানা সম্পর্কে অনেক কিছু জানি বলেই বলছি। গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানা সম্পর্কে অভিজ্ঞতা আছে আমার, ঘোরার অভিজ্ঞতা আছে, রাজ্য ঘোরার অভিজ্ঞতা আছে। তাই পুলিশ তুমি ধোয়া তুলসী পাতায় ভাববার কোনো কারণে উর্দিটাই হচ্ছে এই মুহূর্তে দুর্নীতিতে কদমাক্ত পরিস্থিতি। তার জন্য সরকারের যিনি প্রশাসনিক প্রধান তিনি সাফাই গাইছেন, আর এই বেপরোয়া বলগাহীন ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ। এটা মানতে হবে আপনাদের। নাগরিক তার পরিষেবা পাচ্ছে না, পরিষেবা চাইতে গেলে হুমকি, আর যদি কথা বেশি বলেন প্রাণ চলে যেতে পারে। কোন রাজ্যে বাস করছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা মতামত দিন, আপনাদের যদি এরকম কোনো অভিযোগ থাকে। আমি পুলিশের বন্ধু কিনা বলতে পারবো না, কিন্তু পুলিশের কিছু ভালো কাজ আমি দেখি, সমর্থন করি। কিন্তু পুলিশের যে রাতের চেহারা সেটা খুব ভয়ঙ্কর। এটা হয়তো অবশ্যই ডিজি লেভেলে জানেন, তাদের দরকার আছে। মুখ্যমন্ত্রী জানেন না কত হতে পারে নাকি? সবাই জানেন সবকিছু, করে দেওয়া লুটে পুটে খায়। এসব চলছে এখানে। আর বর্ধমান শহরে অধিকাংশ পুকুর ভরাট হয়েছে, এটা একদিন ধরবো। সরকারি জমির ওপরে পার্টি অফিস এখনো আছে, সেটাও ধরবো। কোনো ছাড়াছড়ির সিন নেই, তারপর যা হয় হবে দেখা যাবে। ভালো থাকবেন। এসব চলছে এখানে আবার দ্রোণাচার্যের কথা চলে এসছে, যখন মহাভারতের পাণ্ডব আর কৌরবের কথা, ইতিহাসের কথা চলে এসছে। কিন্তু এক একটা দ্রোণাচার্য হচ্ছে রাস্তায় এই মুহূর্তে বড় বড় টর্চ নিয়ে দাঁড়িয়ে আছেন, বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। সেটা পুলিশ দ্রোণাচার্যের ভূমিকা এই মুহূর্তে রাস্তায় উন্নয়নের জন্য কি তুলছেন সেটা পুলিশ বলতে পারবে। এদের জানি না, এদের পরিবারের কাছে যখন যান লজ্জায় মুখ দেখাতে পারেন কিনা বলতে পারবো না, নাকি ওপরে চাপ আছে। এই উত্তর যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, এই মুহূর্তে শীত পড়েছে, তারাই দেবেন, আমি দিতে পারবো না। নমস্কার, নয়ন রায়।